ভাই আমার একবার ফ্লিপ ফোনের খুব শখ হলো, ভাবলাম এত ধরনের ফোন আমি ব্যবহার করি, ট্যাব আছে, আইফোন আছে, অ্যান্ড্রয়েড আছে, একটা ফ্লিপ ফোন হলে কেমন হয়। সো গেলাম স্যামসাং এর শোরুমে, কারণ বাংলাদেশে তো একটাই অফিসিয়াল ফ্লিপ ফোন পাওয়া যায়। ওখানে গিয়ে ভাই দাম দেখে মনে হয়েছে মাপও চাই দোয়াও চাই, কারণ ওইটা আমার বাজেটের চাইতে বেশি, শুধু বেশি না অনেক বেশি, 1,80,000 টাকার চাইতেও বেশি, যেটা একটা আইফোন 15 প্রো ম্যাক্সের চাইতেও বেশি দাম। সো ভাবলাম যে তাহলে আমার এই শখই থাকুক। বাট এখন আমার মতো এরকম অনেকের স্বপ্ন সম্ভবত সত্যি হতে চলেছে, কারণ বাংলাদেশে অফিসিয়াল ফ্লিপ ফোনের মার্কেটে ঢুকে গিয়েছে টেকনো, এবং খুবই কম মূল্যে আপনারা এখন এই ফ্লিপ ফোনের এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। কিছুদিন আগে সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে জমকালো একটা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় এই প্রোডাক্টটির, যেখানে অংশগ্রহণ করেছিলাম আমি সহ আপনার আমার অনেক প্রিয় মুখ। সো ফাইনালি টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনটা চলে এসেছে আমাদের স্টুডিওতে, এবং আমাদের সুযোগ হয়েছে এটাকে ভালো মতো খুঁটিনাটি পর্যবেক্ষণ করে আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দা পয়েন্ট। চলেন তাহলে শুরু করে ফেলি। শুরুতেই দামটা জানিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এবং সেটা আবার 13 মাসের ওয়ারেন্টি। 13 মাসের ওয়ারেন্টি সহ এই ফোনটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 80,990 টাকা, মানে 81,000 টাকা। আর হ্যাঁ, একটা তথ্য এখানে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার যদি সত্যিই কেনার ইচ্ছা থাকে এবং আপনি গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে কেনেন, তাহলে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা TW অথবা 12 মাসের 0% EMI সুবিধা। ওয়েল, দাম কম বলে আমরা তো আসলে ভেবেছিলাম যে অনেক জায়গায় হয়তো তারা কম্প্রোমাইজ করবে, বাট এইটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি দেখে কিন্তু সেই রকম আমাদের কাছে মনে হয় নাই। একটা ফোল্ডেবল ফোন আমাদের হাতে আসলে প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খায়, আর সেটা হচ্ছে যে ভাই, ডিসপ্লেটা তো ভাঁজ হয়ে যায়, তাহলে ওই ভাঁজের দাগটা কি দেখা যাবে? সত্যি কথা বলতে কি, ডিসপ্লেটা যখন অন থাকবে তখন খুব একটা ভালো করে খেয়াল না করলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে ডিসপ্লের একটা ভাঁজ রয়েছে। তবে চোখে দেখতে না পেলেও আপনি কিন্তু হাত দিয়ে সেটা ফিল করতে পারবেন, মানে এখানে যে একটা ভাঁজ রয়েছে, আপনি ডিসপ্লেটা যখন হাত দিবেন খুব ভালোভাবে সেটা অনুভব করবেন। হিঞ্জ মেকানিজম খুবই স্মুথ, এখানে ভাঁজ করার সময় বা ভাঁজ খোলার সময় কোনো ক্লিকি নয়েজ আপনি খেয়াল করবেন না। টেকনো দাবি করছে এটাকে মোট 2 লাখ বার ফ্লিপ করা যাবে, এবং তারপরেও ফোন অক্ষতই থাকবে। শুধু তাই নয়, ফোল্ড করার পরে এই ফোনটাতে আপনি তেমন ভিজিবল কোনো গ্যাপ দেখতে পাবেন না। তবে সবকিছু ছাড়িয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর সেটা হলো এই ফ্লিপেবল ডিভাইসটা আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন। এত কিছু পরেও ফোনটার থিকনেস কিন্তু মাত্র 7 মিলিমিটার এবং ওজন মাত্র 194 গ্রাম। ফোনটাকে সুরক্ষিত রাখার জন্য তারা একটা ব্যাক কভারও দিয়ে দিয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় আপনাদের এই ব্যাক কভারটা সবসময় ব্যবহার করা উচিত। সো ফাইনালি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে আমার কাছে কিন্তু মনে হয়নি যে এইটা টেকনোর প্রথম ফ্লিপ ফোন। মনে হয়েছে তারা এর আগে আরো অনেক ফোন বের করেছিল, এটা তার হয়তো আপগ্রেডেড কোনো ভার্সন। ডিজাইনের পাশাপাশি ফোনের ডিসপ্লেটাও কিন্তু সুন্দর। 6.9 ইঞ্চির মেইন ডিসপ্লে তারা ব্যবহার করেছে, যেটা ফোল্ডেবল, LTPO অ্যামোলেড এবং 120 হার্জের রিফ্রেশ রেটও সেখানে রয়েছে। আর এই ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ 1000 নিটস। 1080x2640 পিক্সেল রেজুলেশনের এই ডিসপ্লের PPI হচ্ছে 413। পাশাপাশি আরো রয়েছে একটা সেকেন্ডারি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 1.3 ইঞ্চির, এটাও অ্যামোলেড ডিসপ্লে, আর এর রেজুলেশন 466x466। আর এই জিনিসটা ছোটখাটো একটা স্মার্ট ওয়াচের মতো, যেমন এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি যদি ধরে রাখেন, কুল কিছু ওয়ালপেপার পেয়ে যাবেন, অনেক পেট রয়েছে যেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে কিছু কুইক সেটিংস, রয়েছে নোটিফিকেশন পড়ার সুবিধা। শুধু তাই নয়, এটা দিয়ে আপনি কলও রিসিভ করতে পারবেন, পাশাপাশি ছবিও তুলতে পারবেন। 6 ন্যানোমিটার আর্কিটেকচারের ডাইমেনসিটি 8050 প্রসেসরটা এতে ব্যবহার করা হয়েছে। সেই সাথে রয়েছে অক্টাকোর সিপিইউ, যার একটা হচ্ছে 3 গিগাহার্টজের কর্টেক্স A78, তিনটা 2.6 গিগাহার্টজের কর্টেক্স A78 এবং চারটা 2 গিগাহার্টজের কর্টেক্স A55। জিপিইউ পেয়ে যাবেন মালি G77 MC9, আর এতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, সেই সাথে রয়েছে iOS 13.5। ফোনটার একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, আর সেটা হচ্ছে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। আর হ্যাঁ, এর র্যাম পেয়ে যাবেন LPDDR4X, এবং এর যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা UFS 3.1। আর এটা সফটওয়্যার নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আসলে অনেক কথা বলার আছে, বাট সংক্ষেপে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, মোস্ট ইম্পর্টেন্টলি এর সফটওয়্যার কিন্তু জানে যে এটা একটা ফ্লিপ ফোন, এটাকে সেভাবে ডিজাইন করা হয়েছে। যেমন আমরা কভার করেছিলাম Mi Mix Fold 2, ওই ফোনটাতে বেশ স্ট্রাগল খেয়াল করেছিলাম সফটওয়্যারের, বাট টেকনোতে এই ধরনের কোনো সমস্যা আপনি খুঁজে পাবেন না। সফটওয়্যারটা খুবই চমৎকারভাবে অপটিমাইজ করা, এটা আপনাকে বাটার স্মুথ একটা এক্সপেরিয়েন্স দেবে, পাশাপাশি হেভি মাল্টিটাস্কিংও করতে পারবেন এই UI দিয়ে। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলবো যে ভাই, এটার পারফরমেন্স আপনাকে হতাশ করবে না, এবং টেকনো দাম কমানোর পাশাপাশি যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি তার প্রমাণ আমরা খুব ভালোভাবে পেয়েছি। বাই দ্য ওয়ে, যারা সফটওয়্যার আপডেট নিয়ে চিন্তায় থাকেন তাদের জন্য একটা তথ্য হচ্ছে, এই ফোনটাতে 2 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, সেই সঙ্গে পাওয়া যাবে 3 বছরের
সিকিউরিটি আপডেট। বেশ কিছু দরকারি জিনিস আমি খুঁজে পেয়েছি এই ফোনে, যেমন আপনি কল রেকর্ড করতে পারবেন, ওপর প্রান্তে কোনো অ্যানাউন্সমেন্ট যাবে না, পাশাপাশি আপনি যদি 3বার রং কোড দেন এতে, তাহলে কিন্তু এর ক্যামেরা ছবি নেওয়া শুরু করবে, মানে কে এই কাজটা করতেছে। আরেকটা জিনিস আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু কোনো কোম্পানি ওই জিনিসটা দিত না আর কি, ফাইনালি টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনে দিয়েছে। আর সেটা হচ্ছে ভাই, ফোন শাটডাউন করতে গেলে পাসওয়ার্ড চাইবে ভাই, মানে আপনি চাইলেও শাটডাউন করতে পারবেন না। খুব একটা জিনিস, এটা খুবই দরকারি। আমরা আন্টারটু টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 6,21,993, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 727, মাল্টি করে স্কোর এসেছে 2,353। এই স্কোরটা কিন্তু মানে দাম বিবেচনায় অনেক বেশি নয়, কারণ এই দাম এর চাইতে অনেক বেশি স্কোরের ফোন আপনি মার্কেটে পাবেন। কিন্তু আপনি যদি ফ্লিপ ফোনের মার্কেটের কথা বিচার করেন, তাহলে এই স্কোরটা কিন্তু আবার অনেক। আমরা এই ফোনটা দিয়ে বেশ কিছু গেমও ট্রাই করেছি এবং আপনি হতাশ হবেন না, তবে এটাকে ঠিক গেমিং ফোন বলা যাবে। যদিও বেশিরভাগ গেম আমরা হাই সেটিংসে মোটামুটি খেলতে পেরেছি, কিছু কিছু জায়গায় হয়তো আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। তবে গেমিং এর ক্ষেত্রে দুইটা অবজারভেশন আমার আছে। একটা হচ্ছে যে বেশ ভালোই হিট হয় পেছন দিকে, বিশেষ করে ক্যামেরার এই জায়গাটা একটু হিট খেয়াল করবেন আপনি। পাশাপাশি ভাই, আপনি যখন গেমের মধ্যে ঢুকে যাবেন তখন আপনি ভুলে যাবেন যে এটা ভাই ফোল্ডিং ফোন, মানে খেলতে খেলতে দেখবেন যে হুটহাট করে এরকম হয়ে যাচ্ছে। এই একটা অসুবিধা আমার কাছে একটু মনে হয়েছে, যে যদি অ্যাভয়েড করা যেত তাহলে ভালো হতো। বাই দ্য ওয়ে, আমার মনে হয় না যে এত দামি ফোন ওইভাবে কেউ রাফ ইউজ করবেন আপনারা। এই ফুল সেটআপটাকে পাওয়ার অফ করবে এর 4000 mAh এর ব্যাটারি। 4000 শুনলে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে ভাই মাত্র 4000 mAh এর ব্যাটারি, কিন্তু আপনি যদি এই ফ্লিপ ফোনের মার্কেটটা একটু দেখেন ঘুরে, তাহলে বুঝবেন যে এটা অনেক বেশি। কারণ স্যামসাং যে লাস্ট ফ্লিপ ফোনটা, ওইটাতে কিন্তু রয়েছে মাত্র 3700 mAh এর ব্যাটারি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আপনি পাচ্ছেন, এবং আমরা এই কয়েকদিনের প্যাটার্নে যেটা বুঝলাম, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা এসওটি আপনারা পেয়ে যাবেন, এবং যদি হেভি ইউজ না করেন তাহলে একদিন মোটামুটি পার হয়ে যাবে আর কি। 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর এতে ব্যবহার করা হয়েছে ক্যামেরা হিসাবে, সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, আর সেলফি শুটার হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর। ছবির কোয়ালিটি ভালো, মানে এটি এমন কিছু নয় যে খুবই খুশি হয়ে যাবেন আপনি, আবার অনেক কষ্ট পাবেন সেই রকমও না। আমরা অনেক ছবি তুলেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, ইনডোরে, আউটডোরে, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এটা ওকে টাইপের একটা সেন্সর। তবে হ্যাঁ, ছবিতে প্রচুর শার্পনেস আপনি পেয়ে যাবেন, ডিটেইলেরও কোনো ঘাটতি নাই, ডাইনামিক রেঞ্জ মোটামুটি। কিছু কিছু ছবিতে একটু ওভারওয়াশড হয়ে যাওয়ার প্রবণতা দেখছি। বেশিরভাগ ছবি যথেষ্ট কালারফুল এবং রেডি টু পোস্ট ইন সোশ্যাল মিডিয়া, বাট ভাই এর পোর্ট্রেট ফটোগ্রাফিটা না আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। পাশাপাশি নাইট ফটোগ্রাফিও মনে হয়েছে আরো ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। কম আলোতে ছবি তুলতে গেলেই দেখবেন শাটার স্পিড অনেক স্লো হয়ে যায়, ছবিগুলো কিছুটা ব্লারি করে ফেলে, ডিটেইল গায়েব হয়ে যায়, অনেক সফট হয়ে যায়। তবে রিয়ারের চাইতে আমি বেশি খুশি হয়েছি এর সেলফি ফটোগ্রাফিতে। ছবিতে প্রচুর ডিটেইল পাবেন, ডাইনামিক রেঞ্জও চমৎকার, স্কিন টোনটাও আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে। ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ 4K তে, তবে 30 FPS এতে EIS আছে, তবে ওইটা খুব বেশি কাজের আমার কাছে মনে হয় না। 4K তে ব্যবহার করতে পারবেন না আপনি, এবং স্টাবিলাইজেশন মোটামুটি। সো এর ক্যামেরা থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করা যাবে না, তবে যেটুকু দিয়েছে খুব একটা খারাপ দেয় নাই। আর লাউড স্পিকার কোয়ালিটি কিন্তু ফ্লিপ ফোন অনুযায়ী বেশ ভালো মনে হয়েছে আমাদের কাছে। ফিঙ্গারপ্রিন্টে তারা ম্যাচ করেছে পাওয়ার বাটনের সঙ্গে, যেটা যথেষ্ট দ্রুত এবং রেসপন্সিভ মনে হয়েছে আমার কাছে। এইবার সময় এসেছে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা, যেটা আমার কাছে ভাল লাগে নাই। প্রথমত যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই ভাই, শুরুতেই মানে প্রথম দিনে আমার কাছে বিরক্তিকর লাগছে, সেটা হচ্ছে যে ভাই এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটার ভলিউম রাখার এত উপরে কেন? ধরেন ফোনটা তো আমি এভাবে ধরবো, তাই না? জিনিসটা তো এখানে দরকার, এত উপরে কেন? এটা খুব বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকের জন্য ডিল ব্রেকিং হইতে পারে, আর সেটা হচ্ছে এই ফোনে কোনো সেকেন্ডারি সিম ব্যবহার করার সুযোগ নেই, একটাই সিম। পাশাপাশি এতে কোনো মেমোরি কার্ডও আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা হয়তো ম্যানেজ করা গেল, কারণ মেমোরি কিন্তু যথেষ্ট 256 GB, বাট সিম কার্ড একটা না ভাই। অলরাইট, একটা দামি ফোন, 80,000 টাকার উপরে দাম। আমার আশা ছিল যে এর ক্যামেরাতে OIS থাকবে, বাট EIS আছে, সেটা শুধুমাত্র মানে 1080p তে কাজ করে। আর একটা জিনিস হচ্ছে ভাই, ব্লুটুথ ভার্সন 5.1, এটা কি শুনলাম বুঝলাম না জিনিসটা, এখন তো 5.4 চলে মার্কেটে। হিটিং ইস্যু আছে এতে, এবং টেকনো আমাদেরকে জানিয়েছে যে ভাই এটা যেহেতু একটা ডেমো ইউনিট, সো ফাইনাল রিটেল ইউনিটে হিটিং কোনো ইস্যু থাকবে না। ইটস ওকে, দেখা যাক কি হয়। বাট এই সেকেন্ডারি ডিসপ্লের যে ভাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এই জিনিসটারে আপনি কেমনে অ্যাভয়েড করবেন? মানে ঘন ঘন আপনাকে মুছতে হবে, এইটা কোনো রকমের হাত রাখলেই আপনার হাতের ছাপ ও সুন্দরভাবে রেকর্ড করে রাখবে আর কি। এনিওয়ে, কিছু সমস্যা ভাই থাকবেই, মানে আমরা মানুষ, আমাদের তো অনেক সমস্যা আছে, আর এটা একটা ফোন ভাই। সো 81,000 টাকা দিয়ে এই ফোনটা মূলত কারা কিনবেন? আপনার যদি ফ্লিপ ফোনের দরকার হয় এবং বাজেট কম, তাহলে ভাই আর কোনো অপশন নাই আপনার হাতে, আপনি পাবেন না ভাই, কেউ দিতে পারবে না আপনার।
হ্যাঁ, বাট আপনার যদি মনে হয় যে না আমার তো ফ্লিপ ফোনের দরকার নেই, আমার একটা ফোন হইলে হচ্ছে, তাহলে ৮০,০০০ ৮১,০০০ টাকায় না অনেক ভালো ভালো ফোন আপনি পেয়ে যাবেন বাজারে। আর হ্যাঁ, দাম নিয়ে কিছু কথা আমার মনে হয় বলা উচিত। সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই ফোনটা রিলিজ হয়েছে হচ্ছে ৫০,০০০ রুপিতে, হ্যাঁ, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো ৬০,০০০ টাকার কাছাকাছি হয়। বাট আমাদের দেশে কেন ৮১,০০০ টাকা? এর পেছনে একটা কারণ আছে, সেটা আমি জানি বলেই বলছি। সেটা হচ্ছে এই ফোনটা বাংলাদেশে কিন্তু অ্যাসেম্বল হচ্ছে না, এটা ইম্পোর্ট করতে হচ্ছে, এবং আমাদের দেশে ফোন ইম্পোর্ট করলে তার দাম কত বেশি সেটা তো আপনারা সবাই জানেন। 65%-এর কাছাকাছি কিন্তু ট্যাক্স যোগ হয় মূল দামের সঙ্গে। সো আলটিমেটলি যে দাম তারা দিতে পেরেছে আমার মনে হয় যথেষ্ট ভালো দাম দিচ্ছে, কারণ ভাই আপনি এত কম দামে ফ্লিপ ফোন কোথাও পাবেন না, এবং আপনি ফাইনালি যদি এই ফোনটা কেনেন তাহলে আপনি হতাশ হবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কেমন লাগলো টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।